রংপুরে 4 খুনের ঘটনায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। পুলিশ বৃহস্পতিবার রাতে হত্যার কথা বললেও শুক্রবার ভোরে মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা হয় আগামী চক্রবর্তীর। ফেসবুকে শেয়ার করা তার বান্ধবীর স্ক্রিনশট জন্ম দিয়েছে নানা প্রশ্নের। রংপুরে আলোচিত 4 খুন নিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর বান্ধবীর সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে আলোচনা। তার দেয়া স্ট্যাটাস থেকে জানা যায় আগামী চক্রবর্তীর সাথে মেসেঞ্জারে তার কথা হয় শুক্রবার ভোরে। আগামী চক্রবর্তী জানান আশপাশের বাড়িতে বিদ্যুৎ থাকলেও নেই তাদের বাড়িতে, অথচ পুলিশের দেয়া তথ্য বলছে তাদেরকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে। সকাল হয়ে যায়, জুমার দিন ছিল, তারা অপেক্ষা করতে থাকে বাইরের লোকজন যেন কমে যায়। মৃত্যুর আগে জিডি ও এফআইআর বিষয়ে বান্ধবীর কাছে জানতে চান আগামী চক্রবর্তী। এমন কথোপকথনের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তার বান্ধবী। এ নিয়ে নানা প্রশ্ন জন্ম নিয়েছে নগরবাসীর মনে। সচেতন মহলের মতে প্রকৃত ঘটনা আড়াল করতেই 2 আসামিকে দ্রুত কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হলো যে হত্যার পরেই নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু এই এসএমএসের যে বক্তব্য সেটি দেখে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি যে 5:50 পর্যন্ত যেহেতু তারা জেগেছিল, তার মানে হত্যাকাণ্ডটা তারপরে সংগঠিত হয়েছে। তারা তাদের স্বীকারোক্তি দিলেই আপনি সঙ্গে সঙ্গে তার স্বীকারোক্তিটাকে রেকর্ড করে রিমান্ডে না নিয়ে তাকে আপনি জেল হাজতে পাঠিয়ে দিলেন। তাহলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কোনো কারণ আছে কিনা এবং এই পিছনে কারণে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা বের করার চেষ্টা করা হয় না। পুলিশ জানায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংগ্রহ করা আলামত নিয়ে চলছে নিবিড় তদন্ত। আমরা ঘটনাস্থলে পাচ্ছি, কোনো মিডিয়ায় পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, বা কেউ এসে আমাদেরকে বলছে, আমরা প্রত্যেকটা বিষয়ই খুঁটিনাটি ভাবে যাচাই করছি। প্রত্যেকটা বিষয়, ইচ অ্যান্ড এভরি বিষয় আমরা যাচাই করছি। পুলিশের দাবি 4 খুনের ঘটনায় ইয়াবা সেবন নিয়ে আটক সীমান্তের জবানবন্দির সাথে 2 আসামির জবানবন্দির মিল পাওয়া গেছে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।